ইরানের সাথে চলমান উত্তেজনার মাঝে যেন এক কঠিন ধাঁধার সামনে এসে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইস্যুতে গভীর দোলাচল চলছে তার পরামর্শদাতা ও মিত্রদের মধ্যে। কেউ বলছেন অবিলম্বে কড়া পদক্ষেপ নিয়ে ইরানে হামলা চালানো উচিত, অন্যরা সতর্ক করে বলছেন এমন সিদ্ধান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। দ্য গার্ডিয়ানের বিশেষ এক প্রতিবেদনে এই পরিস্থিতির বিস্তারিত তুলে ধরা হয়েছে। ট্রাম্পের উপদেষ্টাদের কেউ কেউ যুক্তি দিচ্ছেন, এখন হামলা করলে ইরান সরকার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্র করার ধোঁয়া তুলবে এবং কঠোরভাবে বিক্ষোভ দমনকে বৈধতা দেবে। অন্যরা বলছেন, ট্রাম্প বারবার বিক্ষোভকারীদের সুরক্ষার যে প্রতিশ্রুতি দিয়ে চলেছেন তা রক্ষা করতে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া ইরানের সাবেক শাহ ছেলে রেজা পাহলভিও ট্রাম্পকে হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছেন। বিশ্লেষকদের বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের কাছে ইরানে হস্তক্ষেপ বিষয়ে স্পষ্ট পরিকল্পনা নেই। মার্কিন সামরিক বাহিনীরও তেমন বড় কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না। এছাড়া মধ্যপ্রাচ্যের বন্ধু দেশগুলো, বিশেষ করে কাতার, ট্রাম্পকে আপাতত শান্ত থাকার পরামর্শ দিচ্ছে। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ট্রাম্পের সামনে ইরান ইস্যুতে বিভিন্ন বিকল্প রাখা হয়েছে, তবে তিনি কোন পথে এগোবেন সেই সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছে। গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, তেহরানের ঘনবসতিপূর্ণ পরিবেশে বিমান হামলা চালানো অত্যন্ত জটিল। শহরটিতে প্রায় 1,20,00,000 মানুষ বসবাস করে। গত জুনের হামলায় বেসামরিক প্রাণহানি ছিল অনেক বেশি। অন্যদিকে বর্তমানে ইরান সরকারের উচ্চপদস্থ নেতা, বিপ্লবী গার্ডের বড় কর্মকর্তা বা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিশানা করা অনেক কঠিন, কারণ তারা নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্ত করেছে। তবে দক্ষিণ তেহরানে বিপ্লবী গার্ড বাহিনীর কিছু ঘাঁটি ও পুলিশের ব্যারাকে হামলার সুযোগ তুলনামূলক বেশি। বিশ্লেষকরা সতর্ক করছেন, এখন ইরানে যুক্তরাষ্ট্রের হামলা উল্টো ফলও দিতে পারে। বিদেশি হস্তক্ষেপ ইরান সরকারের অভ্যন্তরীণ বিভেদ মুছে দিয়ে তাদের নতুন করে ঐক্যবদ্ধ করে তুলতে পারে। গত জুনেও যখন ইসরায়েলি মার্কিন হামলা হয়, তখন সাধারণ মানুষের মধ্যে সাময়িকভাবে জাতীয়তাবোধ জেগে উঠেছিল। কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন, ট্রাম্প প্রশাসন ইউক্রেন, গাজা বা ভেনেজুয়েলায় শান্তি ফেরাতে ব্যর্থ হয়েছে, ফলে ইরানের ক্ষেত্রে শান্তি ফেরাতে পারবে সে আশা করা মুশকিল। ব্রিটিশ সাবেক রাষ্ট্রদূত রব ম্যাকায়ারও সতর্ক করে বলেছেন, মার্কিন পদক্ষেপ হয়তো প্রত্যাশা মতো কাজ করবে না। তার মতে, ট্রাম্পের কথা ও কাজের মধ্যে একটা বড় ফাঁক তৈরি হতে যাচ্ছে। ইরান সরকার মানুষকে বোঝাতে চাইছে বিদেশিরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এরই মাঝে টেলিভিশনে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতীয় ঐক্যের ডাক দিয়ে বলেছেন, বাইরের শত্রুরা দাঙ্গাবাজদের উস্কে দিচ্ছে। 80% বিক্ষোভকারীর অভাব অভিযোগ সঠিক থাকলেও যারা মসজিদ বা দোকানে আগুন দিচ্ছে তারা সন্ত্রাসী। যুক্তরাষ্ট্র অর্থনীতিকে অস্ত্র বানিয়ে ইরানকে নতজানু করতে চায়। পেজেশকিয়ান দেশবাসীকে সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। এর ইতিবাচক ফলও দেখা যাচ্ছে। সব মিলিয়ে ট্রাম্পের হাতে এখন ইরানে হস্তক্ষেপের সুনির্দিষ্ট এবং ফলপ্রসূ সমীকরণ নেই। একদিকে বিশ্ব রাজনীতির চাপ, অন্যদিকে ভেতরের দ্বিধা। এই অচল পরিস্থিতি তাকে প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। ইসরায়েল সহ অনেক পক্ষ বড়সড় হামলা চাইলেও যুক্তরাষ্ট্রের সঠিক কৌশল এখনো অনির্ধারিত। হিজল জোবায়ের, বাংলা ভিশন।